কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় নৌকা ও স্পিড বোটের সংকট প্রকট হয়ে দাঁড়িয়েছে। এতে যথেষ্ট ত্রাণ থাকলেও তা নির্ধারিত জায়গায় গিয়ে পৌঁছানো যাচ্ছে না বন্যার্তদের হাতে। ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতাও। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী কুমিল্লার ১৭ উপজেলার ১২২ ইউনিয়নের ১০ লাখ মানুষ এখনো পানিবন্দী। প্রতিদিন অনেক ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান এমনকি রিকশা যোগে জেলায় ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন অনেক দল, স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে জেলা শহর পর্যন্ত গিয়ে বন্যা কবলিত বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও মনোহরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় যেতে তারা পড়ছেন চরম বিপত্তিতে। বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় গাড়িগুলো যেতে পারছে না গন্তব্যে। বিকল্প হিসাবে গোমতী নদী পথে যেতে নৌকা বা স্পিড বোট থাকলেও তা প্রয়োজনের চেয়ে কম। পর্যাপ্ত আলহামদুলিল্লাহ ত্রাণ আসছে, সহযোগিতা আসছে, কিন্তু সবচেয়ে বড় যেটা অভাব এখানে উদ্ধারের অভাব। উদ্ধার তৎপরতা এবং ত্রাণ বিতরণের জন্য আমাদের সবচেয়ে বেশি কার্যকরী পদক্ষেপ এখন স্পিড বোট, যেগুলো বিভিন্ন অলিতে ঢুকে যেতে পারবে, গ্রামে ঢুকে যেতে পারবে। যারা নৌকার ব্যবস্থা করতে পারেন নৌকা নিয়ে আসেন, এবং নৌকা নিয়ে আসলে সেখানে মানুষকে উদ্ধার করা সহ বাড়িঘরে যারা আছে তাদেরকে খাবার পৌঁছে দেওয়া যাবে। সরকারি এবং বেসরকারি যত সংস্থা আছে আপনাদের কাছে আমরা হাত জোর করে বলতেছি, আপনারা কুমিল্লার এই অঞ্চলে স্পিড বোট, নৌকা এবং হেলিকপ্টার উদ্ধারের জন্য পাঠান। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা করার জন্য আমরা এগুলো সংগ্রহ করে নিয়ে আসছি। এ অবস্থায় যথেষ্ট ত্রাণের ব্যবস্থা থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক বন্যার্ত মানুষ। নিরাপদ স্থান কিংবা আশ্রয় কেন্দ্রে যেতেও বেগ পেতে হচ্ছে তাদের। খাবার এখানে আছে, ওখানে পরিমাণ ভালো নিয়ে যাচ্ছে না। এখানে একটু সহযোগিতা করেন আমাদের, আর নাইলে আমরা বাসার কোনো অধিকার নাই। মনে করেন বাড়িঘর সব নষ্ট হয়ে যেতেছে। আজকে তো 3 দিন আসছি, চিরামুড়ি খাইতেছি, কিন্তু ভাতটা তো দেওয়া হয় না। মেইন রোডের পাশে কিন্তু পানি খুব একটা থাকে না, থাকে ভিতরে চলে যায়। তো ওই ভিতরে যাওয়ার জন্য একটাই মাধ্যম স্পিড বোট আর ছোট নৌকা, এরকম না হলে যাওয়া যাবে না, দেয়া যাবে না। ওই নিডি মানুষগুলো পাচ্ছে না রাস্তার পাশে, একজন 10 বার পেয়ে যাচ্ছে, কারো হাতে 3 দিনেও খাবার পৌঁছাচ্ছে না। আমাদের এরকম প্রত্যন্ত এলাকাগুলোতে যেখান থেকে মানুষ বের হতে পারবে না ঘর থেকে, অনেক মানুষ আটকা পড়ে আছে। মানুষজন এই পরিস্থিতিতে তারা ঘর বাড়ি রেখে বের হয়ে চলে যেতে পারবে না। তাদের কাছে খাবারটা আমাদেরকে পৌঁছাতে হবে এট এনি কস্ট। আপনারা প্লিজ এই বিষয়টার দিকে লক্ষ্য রাখবেন। দুর্গত এলাকায় অব্যাহত রয়েছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা, জানান অতিরিক্ত জেলা প্রশাসক। জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা হচ্ছে, এবং একই সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সহ আমাদের স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে কিন্তু আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে, এবং তাদেরকে আমরা উদ্ধার করে আমাদের বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। জেলার 724টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 60,000-এর বেশি মানুষ। এছাড়া খোলা জায়গায় বাঁশ ও পলিথিন দিয়ে তৈরি ছাউনি বা তাঁবুর নিচে ত্রাণ সংকটে মানবেতর দিন কাটছে শত শত মানুষের। মাছরাঙা নিউজ ডেস্ক।